এদিকে বনগাঁ বাংলাদেশ সীমান্ত থেকে জঙ্গি সন্দেহে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত রানা রউফ ওরফে ওয়াহাব আলমের থেকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের এসটিএফ। বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে রানা রউফকে, যার কাছ থেকে জাল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি পাওয়া গিয়েছে এবং কলকাতায় বসে জাল নথিপত্র তাকে তৈরি করে দিত। যে ব্যক্তি তৈরি করে দিত তাকেও কিন্তু তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। 2012 সালে নেপাল হয়ে এদেশে ওই পাকিস্তানি নাগরিক ঢোকে। আইএসআই এর চর হিসেবে সে রাজ্যে ঢুকেছিল এবং গুরুতর অভিযোগ এই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে। ভারতীয় রেল এবং সেনাবাহিনীর ওপরে এই রানা রউফ নজর রাখছিল বলে দাবি করেছে রাজ্য পুলিশের এসটিএফ। আবির দত্ত রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। আবির, গত মাসেই আমরা দেখেছিলাম হামিম মন্ডল এবং তার সহযোগীরা কিভাবে একেবারে মুখ্যমন্ত্রীর ওপরে নজর রাখছিল, তার লোকেশন সমস্ত তথ্য তার কাছে ছিল। আর এবার যাকে গ্রেফতার করা হলো রানা রউফ, তার সম্পর্কে কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এই যে রানা রউফ, সে পাকিস্তানের বাসিন্দা এবং ফৈজলাবাদের বাসিন্দা এবং 2012 সালে সে নেপালে চলে আসে এবং নেপালে শুধু এসে সে সেখানে বসবাস করছিল এমনটাই শুধু নয়, তার সাথে সাথে এই রানা রউফ বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করতো যারা পাকিস্তানের আইএসআই সঙ্গে লিঙ্কে রয়েছে, এমনটাই এসটিএফ মনে করছে। এবং তার সাথে সাথে এটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি, সে ভারতের রেলওয়ের বেশ কিছু অফিসার এবং তার সাথে সাথে রেলওয়ের বেশ কিছু ছবি এবং আর্মিদের বেশ কিছু ছবি সে কিন্তু তুলেছে এবং ইনফরমেশন গ্যাদারিং করেছিল এবং সেগুলো কিন্তু সংগ্রহ করার পরে সে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, যেটা অনুমান করা হচ্ছে সেই আইএসআই এর কাছে সেই তথ্যগুলো সে পাঠিয়েছে। এর সাথে সাথে এটাও কিন্তু একটি সূত্রে জানা যাচ্ছে যে এক ব্যক্তিকে ধরা হয়েছে, যে ব্যক্তি এই কার্ড বানিয়ে দিয়েছিল এই রানা রউফকে, জাল আধার কার্ড এবং ভোটার কার্ড অন্য নামে। এবং এই ব্যক্তির সাথে নেপালেই কিন্তু মোট যোগাযোগ হয়েছিল প্রথম, এবং নেপালে বসে এদের বেশ কিছু পরিকল্পনা ছিল। বাংলাদেশে পালিয়ে যাওয়ার ঠিক আগেই হাবড়া থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। এই যে তাদের পরিকল্পনা কি ছিল সেটা জানার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। এমনকি এটাও জানা যাচ্ছে কলকাতাতেও এসেছিল এই রানা রউফ এই আইডি কার্ড বানানোর জন্য, এবং তার সাথে যে কজনের যোগাযোগ ছিল সেই যোগাযোগ যাদের রয়েছে তারা সরাসরি পাকিস্তানের আইএসআই এর সঙ্গে লিঙ্কড। অর্থাৎ কি পরিকল্পনা পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছিল, কি পরিকল্পনা এই আইএসআই এর তরফ থেকে করা হচ্ছিল, যার জন্য এই রানা রউফের মতন যারা জঙ্গি সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভারতীয় রেলওয়ের অফিসার থেকে আরম্ভ করে ভারতীয় রেলওয়ে এবং তার সাথে সাথে আর্মিদের বিভিন্ন রকম এস্টাবলিশমেন্টের তরফ সেসব ছবিগুলো তাদের সংগ্রহ করতে হচ্ছিল। সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আজকেই বারাসত আদালতে তাদেরকে পেশ করা হবে এই দুজনকে, এবং পেশ করে হেফাজতে যে আবেদন জানানো হবে এসটিএফ এর তরফে, এমনটাই জানা যাচ্ছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বলছেন এরকম সন্দেহজনক কাউকে দেখলেই যেন খবর দেওয়া হয়। দেখুন, আজকে আমরা এসেছি 2.5-3 মাস হলো। এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়। ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন, কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোন লাইনে। আবির, গত মাসে যখন হামিম মন্ডল এবং তার সহযোগীদের হদিশ পাওয়া গিয়েছিল তখনও জানা গিয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মকে শেয়ার করে তারা আইএসআই এর সঙ্গে যোগাযোগ রাখতো এবং আইএসআই এর যে ইনফরমেশন সেইগুলোকে তারা এখানে কাজে লাগিয়ে এখান থেকে তারা তথ্য পাচার করতো। এক্ষেত্রেও কি কোথাও মোডাস অপারেন্ডিটা একই রকম ছিল বলে মনে করছে রাজ্য পুলিশের এসটিএফ? তারপর সন্দেহ অনেকটাই বেশি তদন্তকারীদের, তার কারণ এই ক্ষেত্রে 2012 থেকে এই ব্যক্তি পাকিস্তান থেকে বেরিয়ে এসে নেপালে ঢুকেছিল এবং সেই নেপাল থেকে বসে সে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে যে ভারতবর্ষ বিরোধী
বেশ কিছু কার্যকলাপের সঙ্গে সে লিপ্ত ছিল বলে মনে করা হচ্ছে। কেন আধার কার্ড ভোটার কার্ড জাল তাকে বানাতে হয়েছে, কলকাতা শহরে তার পদার্পণ এবং তার সাথে সাথে রেলওয়ে এবং তার সাথে ভারতীয় আর্মিতে বেশ কিছু ছবি, এস্টাবলিশমেন্টের ছবি, রেলওয়ের বিভিন্ন অফিসারদের ছবি, সেগুলো সংগ্রহ করার পেছনে কারণ কি, এবং সেগুলো যে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছিল, যে জায়গায় পাঠানো হচ্ছিল সেগুলো সন্দেহভাজন, সেগুলোকেও মনে করা হচ্ছে আইএসআই এর লিঙ্ক কোনো ব্যক্তিকে পাঠানো হচ্ছে। তো এই ক্ষেত্রে যে চেনের মধ্যে এই কার্যকলাপগুলো চলছে, সেই চেন সম্পূর্ণভাবে দেশের কোনো ক্ষতি করার একটা চক্রান্ত, এটাই তাদের মত। এবং এই ক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ তুমি সালটা মনে রাখো, 2012 সালে সে নেপালে প্রবেশ করলো, পাকিস্তান থেকে এসে নেপালে সে ঢুকলো, তারপরে আইডি কার্ড বানালো এবং 2026-এ এসে সে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, পরিকল্পনা করছিল উত্তর 24 পরগনা হয়ে। অর্থাৎ একটা বড় রুটে কিন্তু এর বিচরণ ছিল। সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই এসটিএফ সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারে আবির, ধন্যবাদ। অর্থাৎ 2012 সালে নেপাল হয়ে সে ভেতরে ঢোকে এ রাজ্যে এবং 2026 সাল মানে 14 বছর ধরে সে এ রাজ্যে বসবাস করেছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, এই শহরে পর্যন্ত এসে নিজের জাল সরকারি নথিপত্র তৈরি করেছে, অথচ পুলিশের নজরে পড়েনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।